হাদিস বিশারদের মধ্যে সবচাইতে বেশি হাদিস বিশারদের নাম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো ইসলাম গ্রহণ করে নাই। আবু হুরায়রা আমার নবীর দরবারে সব সময় আসা যাওয়া করে। হযরত আবু হুরায়রা লক্ষ্য করে দেখলেন আমার নবীও দরবারে মুহাম্মদীর মধ্যে বসা, মানে মসজিদে নববীর মধ্যে বসা। আমার নবীজি যখন এমন বসা অবস্থায় হযরত আবু হুরায়রা লক্ষ্য করে দেখলেন হযরত সিদ্দিক আকবর, হযরত ওমরে ফারুক, হযরত ওসমান জিন নুরাইন, হযরতে মৌলা আলী মুশকিল কুশা, এ চারজন আমার নবীর ধারাবাহিকতায় খেলাফতের দায়িত্ব পালন করবে। আমার নবীজি তাদেরকে খেলাফতের দায়িত্ব পালন করা যে যোগ্যতার প্রয়োজন নবীজির মুখের বাণী দ্বারা আল্লাহর ওহী দ্বারা তাদেরকে বোঝাইতেছেন। এবার আমার নবী রহমাতুল্লিল আলামিন নবীর দরবারে যখন আবু হুরায়রা আসে, এখনো মুসলমান না, ইহুদি অবস্থায় নবীর দরবারে আগমন করে। একদিন আবু হুরায়রা লক্ষ্য করে দেখলেন একটা ইহুদি পুরুষ মানুষ, একটা ইহুদি নারী মানুষ আর একটা ছোট্ট বাচ্চা নিয়ে আমার দয়াল নবীর দরবারে হাজির হয়ে গেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন দেখলাম ইহুদিটা এবং তার স্ত্রীটা, তার সন্তানটা আমার নবীর দরবারের সামনে আইসা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবী, এই মুহূর্তে আমাদেরকে কালিমা পড়াইয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা বলে, আমার নবীকে ওই ইহুদিটাই কথা বলার সাথে সাথে আমার নবী তারে মুসলমান বানায় নাই। জি, আমার নবী তারে মুসলমান বানায় নাই। ইয়া রাসূলুল্লাহ, কোনো ইহুদি যদি আপনার কাছে আসে ইসলাম গ্রহণ করার জন্য, আপনি তো তারে মুসলমান বানানোর কথা, আপনি তারে সাথে সাথে মুসলমান বানান নাই। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যখন আমার নবী তারে মুসলমান বানায় না, আমার নবী জিজ্ঞাসা করলো, ও ইহুদি, তুমি যে আমি নবীর কাছে ইসলাম গ্রহণ করার জন্য আসলা, জানতে চাই রে বাবা, ইসলাম কেন তুমি গ্রহণ করবা? তোমাকে তো জোরপূর্বক কেউ ইসলাম ধর্ম গ্রহণ করার কথা বলে না। ওই ইহুদি বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে আমি কোনোদিন আসি নাই। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যাই না আপনার আমি ঘৃণা করতাম, আব্দুল মুতালিবের নাতি যাই না আপনাকে আমি ঘৃণা করতাম। নবী গো, এখন আমি আপনারে বড় ভালোবাসি। বলে, ইহুদি রে, এখন কেন তুমি ভালোবাসো তোমার কাছে জানতে চাই। ওই ইহুদি স্বামীটা এবং স্ত্রীটা দুইজনে মিলা ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, এই যে দেখতে পাচ্ছেন মাত্র 6 বছর থেকে 7 বছর বয়সী আমাদের ছোট বাচ্চা, ইয়া রাসূলুল্লাহ, এই বাচ্চাটা আমাদের অনদেখায়, আমাদের দেখার শর্ত ব্যতীত আমাদেরকে ফাঁকি দিয়া আপনি নবীর দরবারে আইসা দাঁড়ায়া থাকতো। এ ইহুদি আর কি ঘটনা বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, সে যখন আপনার দরবারে আইসা দাঁড়ায়া থাকতো, সন্ধ্যাবেলা বাড়িতে যাইতো, আমরা তাকে মারতাম, প্রহার করতাম, আমাদের কাছে ভালো লাগতো। বলে, কেন কেন? বলে, আমরা চাই নাই কোনো মানুষ উম্মতে মুহাম্মদি হইয়া যাক, আমরা চাইছি ইহুদি মতবাদের উপরে থাক। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানের গতকালকের একটা ছোট্ট ঘটনা আমাদেরকে অবাক করেছে। নবী ডাক দিয়া কয়, এই ইহুদি, তোমার কাছে জানতে চাই কোন ছোট্ট ঘটনা? বলে, ইয়া রাসূলুল্লাহ, শুনে নেন, গতকালকে রাত্রবেলা আমার এই ছোট্ট বাচ্চাটা পানির পিপাসার মধ্যে পিপাসার্ত হইয়া আমি মারে ডাক দিছে। আমি মারে যখন একবার ডাক দিছে, মা গো মা, ও মা, আমি মা, সন্তানের একটু পানির পিপাসা লাগছে, আপনি আমার একটু পানি দিয়া সহযোগিতা করেন। আল্লাহর কসম হুজুর, আমি মা বলছিলাম, বাবা নিজের হাতে পানি নিয়ে খাও। আমার সন্তান আমারে দ্বিতীয়বার ডাক দিছে, মা গো মা, আমার একটু পানি দেন, আমার পানির বড় পিপাসা। আল্লাহর কসম হুজুর, দ্বিতীয়বারও আমি আমার সন্তানকে পানি দেই নাই। এবার আমার সন্তান তৃতীয়বার আমার স্বামীকে ডাক দিল, আব্বা জান, আমার একটু পানি দেন না। আমি হঠাৎ করে চিন্তা করলাম, হুজুর, আমার সন্তান প্রতিদিন নিজের হাতে পানি নিয়ে খায়, আজকে আমার সন্তান পানি নিয়ে খাচ্ছে না, আমার বারবার পানির জন্য ডাকাডাকি করতেছে। আমি উঠলাম, জিজ্ঞেস করলাম, বাবা, পানির জন্য তো কোনোদিন এত ডাকাডাকি করো না,
আজকে কেন এতবার ডাকাডাকি করলা জানতে চাই। ওই ছোট বাচ্চা কয় মা আপনারা এতবার ডাকলাম আপনি আমারে পানি দিলেন না। ও আব্বা জান আপনারা একবার বললাম আপনি পানি দিলেন না। এবার ছোট বাচ্চাটা আগের যুগে পানির কোনো জগ ছিল না, মগ ছিল না। আগে মানুষ পানির মগ এবং জগ বানাইতেন পাথর কাইটা, পাথর কর্তন কইরা, খেজুর গাছের ডালগুলার কাইটা, খেজুর গাছের মাঝখানে গর্ত করে এটারে পানির পাত্র বানাইতেন। ওই ইহুদি বলে ইয়া রাসূলুল্লাহ আমাদের পানির পাত্র থেকে আমাদের সন্তান একটু পানি নিলেন। ওই পানিটা যখন তার পানির পাত্রে নিলেন খাওয়ার জন্য, নবীজি এমন টাইমে আমি ঘুম থেকে উঠলাম, ওঠার পরে দেখলাম আমার সন্তানটা পানিটা পান করবে। আমি বললাম বাবা দাঁড়াও, তুমি না পানি চাইলা। আমি পানির কথা বলার সাথে সাথে আমার সন্তান আমারে বলে বাবা পানি তো দেন নাই, একটু আলোটা জ্বালাইয়া দেন। কি করেন? মার কাছে চাইছি দুইবার, আব্বার কাছে একবার, দুজনে পানি দেয় না। চিন্তা হচ্ছে একদিনও আমার ফুটে এতভাবে আমার কাছে পানি চায় না, সবসময় নিজে নিয়ে খায়, আজকেও নিয়ে খাইতে দিলাম। সন্তান বলে বাবা পানি চাইলাম পানি দেন নাই, মা আপনার কাছে পানি চাইলাম পানি দেন নাই, তবে এখন পানি দিবেন না, আপনি এই মুহূর্তে আমার একটু আলো জ্বালাইয়া দেন, মশাল জ্বালাইয়া দেন। মা বাবা অবাক হয়ে গেলেন, কিরে সন্তান তো কোনোদিন এমন কথা বলে না। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি যখন আলোটা জ্বালাইলাম আমি লক্ষ্য করে দেখলাম আমাদের পানির বড় পাত্রটার মধ্যে, যেটা থেকে আমার সন্তান গ্লাসের মধ্যে পানি নিছে, ওই পানির পাত্রের মধ্যে আমি দেখলাম বিষাক্ত একটা সাপ সঙ্গল দইরা বইসা রইছে। জি, বিষাক্ত একটা সাপ সঙ্গল ধরে বইসা রইছে। নবী গো আমি বুঝতে পারলাম আমার সন্তান যদি পানিটা পান করতো মারা যাইতো। আমি জিজ্ঞাসা করলাম বাবারে মাত্র 7 বছর বয়স, কোনোদিন এমন কথা বলো নাই, আজকে কেন বললা? তোমার কাছে জানতে চাই। সন্তান আমারে বলছে মা কোনোদিন আমি আপনাদেরকে এমন কথা বলি নাই। গতকালকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ দরবারে গেছি গো, যাওয়ার পরে আমি মসজিদে নববীর বারান্দার কর্নারে দাঁড়ায়া দাঁড়ায়া দেখছি আমার নবীজি নবীর সাহাবায়ে কেরামকে পানি খাওয়ার সুন্নাত শিখাইতাছে। এই বেটা এই তোরা মাথা মুতে কার হাড়াইলা অনেক দরকার। হ্যাঁ তখন ঘুমিয়ে আসিল তো ঘুমাইছে, তোমরা নিয়ে বসে থাকো, কি বলি একটু মনোযোগ দিয়ে শোনো। ছোট বাচ্চা ডাক দিয়া কয় মা গো মা, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আমি তাকায়া দেখলাম আমার নবী নবীর সাহাবায়ে কেরামরে পানি খাওয়ার সুন্নাত শিখায়। সুবহানাল্লাহ। কি খাওয়ার সুন্নাত? জোরে কন্যা কথা, কি খাওয়ার সুন্নাত শিখায়? মা আমি দেখলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ শিখাইয়া দিতেছে তোমরা যখন পানি পান করবা সর্বপ্রথম তোমরা পানি দেখে পান করবা, পানি দেখার পরে বিসমিল্লাহ বলে মুখে নিবা। ও আম্মা আল্লাহর কসম নবীজির কথা মানতে যাইয়া আমি এই মুহূর্তে এই জন্য পানিটা দেখার কথা বললাম। মা এবং সন্তান এবং তার বাবা তিনজন ওই রাত্রবেলার ঘুমায় নাই, চটপট করতে করতে সকালবেলা ফজরের নামাজের পরে আমার নবীর দরবারে যায় দাঁড়িয়ে গেছে। নবী গো ইসলাম কবুল করাইয়া দেন, আল্লাহর কসম আর কোনোদিন ইসলামের ছায়াতলের বাহিরে যাব না। আমার নবী কবুল করলেন, ইসলাম কবুল করাইয়া তাদেরকে যখন তাদের নিজ নিজ বাসগৃহের মধ্যে পাঠিয়ে দিলেন, হযরত আবু হুরায়রার এই দৃশ্যটা দেখে বড় ভালো লাগছে। সুবহানাল্লাহ, বড় ভালো লাগছে। এবার আবু হুরায়রা আমার নবীর দরবারে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমার ইসলাম কবুল করায়া দেন। আবু হুরায়রা কি বলো, তুমি কেন ইসলাম কবুল করবা? ইয়া রাসূলুল্লাহ অল্প কিছুক্ষণ আগে আপনার দরবারে যে আজব খেলাটা চলছে এটা দেখে আমার কাছে বড় ভালো লাগছে। আবু হুরায়রা তোমার মা বাবার অনেক সম্পদ, ইসলাম গ্রহণ করলে কিন্তু সম্পদ পাইবা না।
আবু হুরায়রা কই ইয়া রাসূলুল্লাহ, যে ইসলামটাকে আল্লাহ পরিপূর্ণ জীবন ব্যবস্থা করছেন, করলাম না সম্পদের মায়া, করলাম না মা বাবার মায়া, আমি ইসলাম কবুল করতে চাই। আবু হুরায়রা রে, ইসলাম কবুল করলে সমাজের মানুষ তোমার আর জায়গা দিবে না। ইয়া রাসূলুল্লাহ, যেই জায়গার মধ্যে গেলে আল্লাহ রসুল আমার জায়গা না দিবে, তাহলে দুনিয়ার জায়গা দিয়ে আমার কি লাভ হবে? হযরতে আবু হুরায়রা কই নবী গো, আমার আর দেরি করেন না, কালিমা পড়াইয়া দেন। আমার নবী কই আবু হুরায়রা, মা তোমার জায়গা দিবে না। আবু হুরায়রা কই নবী গো, জায়গা দিবে না, প্রহার করবে, কষ্ট দিবে। মেনে নিলাম গো নবীজি। আমার নবী রহমাতুল লিল আলামিন নবী যত প্রস্তাব দেয় আবু হুরায়রা কই কবুল করলাম, যত প্রস্তাব দেয় আবু হুরায়রা কই কবুল করলাম, যত প্রস্তাব দেয় আবু হুরায়রা কই কবুল করলাম। আমি জানতে চাই আমার আল্লাহ যদি আপনার সম্পদ দিয়া ভরপুর কইরা দেয়, টাকা দিয়া ভরপুর কইরা দেয়, ব্যবসা বাণিজ্যের মধ্যে মাল দিয়া ভরপুর কইরা দেয়, দুনিয়ার মানুষ দুনিয়াতে আপনাকে মন্দ বলবে, দুনিয়ার মানুষ দুনিয়াতে আপনাকে খারাপ বলবে, দুনিয়ার মানুষ আপনাকে দুনিয়ার জমিনের মধ্যে বাজে মন্তব্য করবে, আমি জানতে চাই আল্লাহ যদি উপরের দিকে তোলে, দুনিয়ার মানুষের মন্তব্য আপনারে নামাইতে পারবো নি? ধরে কোন নামাইতে পারবো নি? হযরত আবু হুরায়রার অন্তরে ঈমানের প্রেম লাইগা গেছে। আবু হুরায়রার নবী যত শর্ত দেয় কবুল, আবু হুরায়রার নবী যত শর্ত দেয় কবুল, আবু হুরায়রার নবী যত শর্ত দেয় কবুল। এবার আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি হযরত আবু হুরায়রার ইসলামটা গ্রহণ করাইয়া দিছেন। আবু হুরায়রা ইসলাম গ্রহণ করলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে বড় ভালো লাগে। হে আবু হুরায়রা, ইসলাম গ্রহণ করেছো, এবার তোমার এক নাম্বার কাম, তোমার মা কি মুসলমান? ইয়া রাসূলুল্লাহ, না। আব্বা কি মুসলমান? নবী গো, আমার আব্বা জান ইন্তেকাল করেছে। আবু হুরায়রা সর্বপ্রথম কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আগে জাহান্নাম থেকে নিজে বাঁচো, পরে তোমার আহালকে বাঁচাও। আবু হুরায়রা, নিজে বাইসা গেলা, তোমার মারে কি তুমি জাহান্নাম থেকে বাঁচাইবা না? আবু হুরায়রা এমন খুশি হইয়া গেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা কবুল করলাম। আবু হুরায়রা বাড়ির দিকে রওনা করলেন। লক্ষ্য করে দেখলেন বাড়ির দরজার মধ্যে তার আম্মাজান দাঁড়ায় আছে। আম্মাজান, আপনার কাছে আমি একটা কথা বলতে চাই। আবু হুরায়রার জীবনী পড়তে দেয়া দেখলাম আবু হুরায়রা বাড়ির মধ্যে যাওয়ার সাথে সাথে তার আম্মাজান আবু হুরায়রার এমন প্রহার করছে, এমন আঘাত করছে, এমন মারছে। আবু হুরায়রা কয়, আল্লাহর কসম, জাহিলিয়া যুগে যদি কোনো মানুষকে ইসলামের জন্য এমনভাবে মারত, তারা ইসলাম ধর্ম ত্যাগ করে দিত, ইসলাম ধর্ম ভুলে যাইতো। আমি আবু হুরায়রা ইসলাম ধর্ম ভুলি নাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার মা যখন আমারে মারলো, চারদিকে যোহরের নামাজের আযান হইতেছে, আমি আমার নবীর দরবারে গেলাম, চোখের পানিগুলা ছেড়ে দিয়া কান্না করতেছি। আমি লক্ষ্য করে দেখলাম আমার নবীজি আমি আবু হুরায়রার দিকে তাকে তাকে কান্না করে। আমি জিগাইলাম, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কান্না করেন? আপনার কান্নার কারণ জানতে চাই। আমার নবী কয়, আবু হুরায়রা, তুমি কেন কান্না করো? ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমারে প্রহার করছে, এই জন্য। আবু হুরায়রা, আগে তোমারে বুঝাইছি মা তোমারে মারবো, ইসলাম কবুলটা তুমি কইরো না। আবু হুরায়রা কই, নবী গো, আমার মা আমারে মারছে, আল্লাহ এবং তার রাসূল আমারে মোহাব্বত করছে। সুবহানাল্লাহ। আরো জোরে বললেন না সুবহানাল্লাহ? নবীজি, ও দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবীজি, আমার কাছে বড় ভালো লাগছে নবী গো। আমার মা আমার একদিক দিয়ে মারে, আমার কাছে মুহাব্বত লাগে নবী গো। আমার কষ্ট হয় নাই নবী, আপনি নবী আমার দোয়া কইরা দেন, আমি যেন ইসলামের উপরে থাকতে পারি নবীজি। হযরতে আবু হুরায়রার পূর্বের নাম আবু হুরায়রা ছিল না রে, আবু হুরায়রার পূর্বের নাম ছিল আবু কুহাফা। আবার কেউ কেউ বলে নুমান ইবনে সাবেত। ওই নুমান ইবনে সাবেত নামক সাহাবীটা বলে, আমি যখন আমার মার কাছে একবার যাই আমার মা আমারে মারে, দুইবার যাই আমার মা আমারে মারে, তিনবার যাই তিনবার আমার মা আমারে মারে। আল্লাহর কসম, এমন ভাবে যখন আমি আমার নবীর দরবারে আসা যাওয়া করি, হঠাৎ করে আমি একদিন আমার বাড়িতে যাওয়ার পরে আমি আমার ঘরের দরজার মধ্যে ডাক দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নবীর হাদিসে দেখলাম কারোর ঘরের দরজা
দরজার মধ্যে গেলে 3 বার সালাম দেওয়া লাগে। আমি আমার মায়ের দরজার সামনে যাইয়া 2 বার সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার মা আমার জন্য দরজা খোলে না। 3য় বার সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার মা আমার জন্য দরজা খোলে না। আল্লাহর কসম এবার আমি চুপ করে দাঁড়িয়ে থাকি, আর যখন কোনো কথা বলি না। আমার মা দরজা খোলার পরে তারপরে আমি আমার মায়ের ঘরের মধ্যে প্রবেশ করি। এবার যখন সর্বশেষ একদিন আমি আমার মায়ের ঘরে প্রবেশ করলাম রে, আসরের নামাজের পরবর্তী সময় আমি ঘরের মধ্যে প্রবেশ করার সাথে সাথে আমার মারে দেখলাম খেজুর গাছের একটা বাগলা ডাল দিয়া আমার মা আমি আবু হুরায়রার পিঠের মধ্যে আঘাত করতেছে। আমি লক্ষ্য করে দেখলাম আমার মা যখন আমি আবু হুরায়রার পিঠের মধ্যে আঘাত করে, আমার মার খেজুর গাছের ডালটার মধ্যে খেজুর গাছের কাঁটাগুলার মধ্যে রক্তগুলা লাইগা লাইগা রইছে। আমি আমার মারে একটা কথাও বলি নাই, আমি আমার মারে একটা আঘাতও করি নাই, আমি আমার মারে একটা টু শব্দ করি নাই। এ জগৎবাসী শুনো শুনো, আমার মা যখন আমারে মারতে মারতে ক্লান্ত হয়ে গেলেন, আমি আমার মার উল্টে প্রশ্ন করলাম, আম্মা জান আপনি যে আমাকে মারছেন আপনার হাতে কোনো ব্যথা পাইছেননি? আমার মা আমি আবু হুরায়রার কোনো উত্তর দেয় না রে। আমি যখন দেখলাম আমার মা আমার সাথে কোনো কথা বলে না, আমি আমার মার ঘর থেকে বাইর হইয়া আমার নবীর দরবারে গেলাম। আমার শরীরটা আমার নবীজির দরবারে আমি আর দেখাই না। হযরত আবু হুরায়রা কয়, আমার ইসলাম কবুল করার আগে অনেক জামা কাপড় ছিল, ইসলাম কবুল করার পরে মাত্র একটা জামা আমার ছিল। ওই জামাটা পইরা যখন আমি নবীর দরবারে গেছি রে, আমার নবীর সাহাবায়ে কেরাম পেছন দিয়ে আমি আবু হুরায়রার হাত দিয়া দেখি আমার পিঠটা বায়া বায়া রক্ত পড়তাছে। আমার নূরের নবীজির সাহাবায়ে কেরাম কয়, নবী গো আবু হুরায়রার পিঠটা বায়া বায়া রক্ত পড়তাছে। আমার নবী কয়, কি রে আবু হুরায়রা, কেন তোমার পিঠ দিয়া রক্ত? ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমারে আজকে আঘাত করছে খেজুর গাছের ডাল দিয়া, ওই ডালের কাঁটাগুলা আমি আবু হুরায়রার পিঠের মধ্যে লাইগা গেছে। আমার নবী ডাক দিয়া কয়, আবু হুরায়রা পিঠের মধ্যে ব্যথা হইতাছে এজন্য কান্দ? নবীজি না না না, আমার মা আমারে মারছে আমি এই জন্য কান্দি না। নবী গো আমার মা আমার মারছে, মারার কারণে আমার পিঠে ব্যথা হইতেছে আমি এই জন্য কান্দি না। কিরে আবু হুরায়রা তাইলে কান্দ কেন? কান্না করার কারণ জানতে চাই। আবু হুরায়রা কয়, নবী গো আপনার দরবারে তো আমি আজকে 1 দিন 2 দিন আসি না, অনেক দিন আমি আপনার দরবারে আসি। নবীজি আপনি কত মানুষের জন্য দোয়া করেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার মার জন্য একটু দোয়া করেন না গো, দোয়া করেন। আমার নবীজি কয়, কি আবু হুরায়রা মা তোমারে মারে, তুমি তো বদদোয়া করার কথা, মনে কষ্ট পাওয়ার কথা, তুমি বুঝি এই জন্য কান্দ? তোমার মা তোমারে মারে, তোমার মার জন্য আমি দোয়া করতাম। আমার নবী উপস্থিত সব সাহাবায়ে কেরামকে নিয়ে হাতটা তুললেন, হাতটা তুলে আমার নবী দোয়া করে, আল্লাহুম্মা ইহদি, ও আল্লাহ আপনি আবু হুরায়রার আমার হেদায়েতটা কবুল করেন। আমার আল্লাহ দোয়া করলেন, আমার নবী দোয়া করলেন, আল্লাহ দোয়া কবুল করলেন। লক্ষ্য করে দেখলেন আবু হুরায়রার পিঠ দিয়া বায়া বায়া রক্ত পড়ে। নবীর সামনে বসা আবু হুরায়রা ওই জায়গা থেকে উইটা একটা দৌড় মারছে। পিছন দিয়া সাহাবায়ে কেরাম হযরত আবু হুরায়রা আটকাইলেন, ডাক দিয়া কই, কি রে আবু হুরায়রা আমার নবীরে বললা দোয়া করার জন্য, ব্যথার জ্বালা সহ্য করতে পারো না এই জন্য নি তুমি চলে যাও, তোমার শরীরের মধ্যে ব্যথা হইতেছে এই জন্য তুমি চলে যাও। আবু হুরায়রা কই, না আমি আমার ব্যথার জ্বালা সহ্য না করতে পারা যাই না, আমি এই জায়গার মধ্যে থেকে কষ্ট পেয়ে যাই না। শোনো রে, আমার নবী না দোয়া করছে, আমি এখান থেকে যাইতেছি একটা কারণে। আমি আমার নবীর দোয়াটা করার সাথে সাথে দৌড় মারার কারণ হইল আমি বাড়িতে যাইয়া দেখব হযরতে আবু হুরায়রা আগে বাড়িতে গেছে না মুহাম্মদুর রাসূলুল্লাহর দোয়াটা আগে বাড়িতে গেছে। আমি বাড়িতে যাইয়া দেখব আমি আবু হুরায়রা আগে বাড়িতে গেছি না আমার নবীর দোয়াটা আগে বাড়িতে গেছে। হে মুসলমান,
হে আমার পর্দার আড়ালের মা, আজকে যারা কষ্ট করে বৈশা রইছ রে, দোয়া করা হবে তোমাদের সবাইকে নিয়ে, সবাই দোয়া করবা। আজকের মাহফিলে অনেকে আছো যাদের দুনিয়াতে মা নাই, অনেকে আছো যাদের দুনিয়াতে আব্বা নাই। আমার ভাই মমতাজুল আরেফিন খেলালি প্রতি বছর আপনাদের এলাকাবাসীগুলারে নিয়ে মাহফিল করে, ওনারও মাও নাই বাবাও নাই। আল্লাহর কসম রে, পর্দার অন্তরালে কত মা বোনের আছে যাদের মাও নাই বাবাও নাই। আজকে সকালবেলা যখন আমি আমার নানার বাড়িতে অবস্থানরত, গতকালকে রাত্র 9টার দিকে আমার নানা জান মারা গেছে। এ বাবারে, মারা যাওয়ার পরে আমি আমার নানার লাশটার কাছে এই রাত্র 9টা থেকে আজকে সকাল পর্যন্ত একটানা নানার লাশটার কাছে বসা ছিলাম। যদিও মাঝে মাঝে উযু করার জন্য উঠতাম, নানার পাশে বইসা বইসা নানার জন্য আমি খাস করে দোয়া করছি। কেন জানেন? আমার জীবনে শ্রেষ্ঠ মানুষ দেখা আমলওয়ালা মানুষের মাঝে আমার নানাকে দেখছি একজন কোনোদিন পরের একটা কামাইরা খায় নাই, কোনোদিন মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করে নাই। আমার নানার আমলগুলা ছিল বড় ভালো। আমার সাথে যারা চলাফেরা করে তারা অনেকে জানে আমার নানা কেমন মানুষ। দোকানদারি করতেন, সব সময় আল্লাহর কোরআন শরীফ খুইলা বইসা বইসা কোরআন শরীফ পড়তেন। কেউ খরচ চাইলে কোরআন শরীফটা রাইখা খরচটা দিয়ে কোনো কথাও বলতেন না, নিজে নিজে আবার কোরআন পড়তেন। যদি কোরআন পড়তে পারতেন তারপরে দেখতাম কোরআন শরীফ রাইখা নেয়ামল কোরআনের অনেক মাসলা মাসাইল পড়ে, নেয়ামল কোরআনের অনেক আমল আখলাক করে। আবার কখনো কখনো দেখতাম হাতের মধ্যে সব সময় তসবি। আমি আমার চোখের দেখাই দেখছি আমার নানা জান যখন এই আমলগুলা করে তসবি হাতে থাকে, যখন কোনো উজু ভাঙ্গা যায় উনি ওনার তসবিটা রাইখা কোরআন শরীফ রাইখা দোকান ফালাইয়া দিয়ে উনি উজু করার জন্য চলে যায়। আমি একদিন জিগাইলাম, না আপনি যে দোকানটা ফালাইয়া দিয়ে চলে যান, আপনার দোকান কি মানুষ লুটতরাজ করবে না, মানুষ কি খাবে না? উনি আমাকে উত্তর দিছে, রে নাতি, আমি সব সময় অন্তরের মধ্যে একটা বিশ্বাস রাখি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা কবীরুম বিমা তা'মালুন। সবচেয়ে ভয় আমি আল্লাহরে করি, আমি চিন্তা করি আমার এই মালগুলা সম্পদগুলো আমার আল্লাহর পক্ষ থেকে আমি পাইছি, কেউ যদি নিয়ে যায় সে আল্লাহর বান্দা, মালগুলো আল্লাহর মাল সে নিয়ে যাবে। তবে আমার বিশ্বাস আমার এই মালের মধ্যে কোনো হারাম জিনিস নাই, এ মাল কেউ নিয়ে যাবে না, এমন তাকওয়া ছিলেন তিনার। আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই, আজকে আমি এই সুন্দর সুন্দর দৃশ্যগুলা দেখেছি, কিন্তু আমি অন্তরের মধ্যে একটা ভয় ধারণ করেছি। আমার নানা চলে গেছে, বাবা চলে যাবে, আমি চলে যাব, আপনারাও চলে যাবেন। ইসলাম গ্রহণ করছেন, নামের মুসলমান আছেন, আজান হয় মসজিদে, জুমার নামাজে সব ইমামরা আপনাদেরকে সকল রকমের কথা বলে, কিন্তু আমলে জিন্দিগিতে আপনারা কোনো কিছু বাস্তবায়ন করেন না। একটাবার চিন্তা করেন। আমি আপনাদের সবার কাছে শুধু বলতে চাই, পর্দার আড়ালে যে মা বোনেরা আছে তাদের অনেকের তো দুনিয়াতে মা নাই, অনেকের তো দুনিয়াতে বাবা নাই। আপনার কি মনটা চায় না আপনার মারে আপনি একবার মা বলে ডাকতেন, আপনার বাবারে আপনি বাবা বলে ডাকতেন? আপনার মা যে কবরে চলে গেছে, আপনার বাবা যে কবরে চলে গেছে, লাখ লাখ টাকা ইনকাম করতে পারে নাই, 500-1000 টাকা ইনকাম করে আপনি সন্তানকে দামি দামি জামা কাপড় পরাইছে, ঘরের মধ্যে যদি 3 টুকরা মাছ রান্না করতো, আপনার মা আপনার 1 টুকরা খাওয়াইতো, আপনার বাবার 1 টুকরা খাওয়াইতো।